আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দেশবাসী এবং দর্শক যারা দেখছেন, আজকে আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য একটি সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলবো এবং গঠনমূলক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন এবং ইসলামের ইতিহাস যদি তালাশ করতে যাই, তাহলে আমাদের ইসলামের সাথে হেফাজত ইসলাম বাংলাদেশের একটা গভীর সংশ্লিষ্টতা রয়েছে। এবং আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকে বাংলাদেশের যে কোনো ইসলামের ক্রাইসিস যখন দেখা দিয়েছে, তখন এই হেফাজত ইসলামের একটা আবির্ভাব আমরা দেখতে পেয়েছি এবং তার একটা সেখানে প্রতিনিধিত্ব আমরা দেখতে পেয়েছি। এবং এই হেফাজতের সাথে আমাদের কওমি মাদ্রাসার একটা বিশেষ এবং গভীর সম্পর্ক। কওমি মাদ্রাসার হেফাজত একটা আরেকটার সাথে লাগানো। তো আজকে এখন যে বাংলাদেশে ক্রাইসিস চলতেছে, আমাদের নির্বাচন পর আগে আমাদের যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন হেফাজত ইসলামকে সরকারিভাবে এমনভাবে দমন করার চেষ্টা করা হয়েছে যে মামলা হামলা বিভিন্ন ইয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, এই শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি যে কোনো বাংলাদেশের ইসলামের ক্রাইসিসের ক্ষেত্রে হেফাজত ইসলাম সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। এবং আপনি সেটা ভাস্কর্য বিরোধী আন্দোলন বলেন, মোদি বিরোধী আন্দোলন বলেন, 13 সালের 5 মে বলেন, প্রত্যেকটা জায়গায় হেফাজতের ডাকে লাখো লাখো মানুষ সাড়া দিয়েছে এবং তারা ইসলামের প্রতিনিধিত্ব হিসাবে আবির্ভাব হয়েছিল। কিন্তু নির্বাচন পরবর্তীতে হেফাজতের যে অধঃপতন আমরা দেখতে পাচ্ছি, আজকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশে ইসলামকে নিয়ে কথা বলার মতো আমরা তেমন কোনো সংগঠন পাচ্ছি না। আমাদের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে বাংলাদেশে, তারা প্রত্যেকই ইসলামের কথা বলে, কিন্তু তারা যেই তাদের কর্মসূচি পালন করে সবগুলা আমেরিকার দিকে তাকিয়ে বা ভারতের দিকে তাকিয়ে বা বাংলাদেশের আমার কোথায় গেলে আমার লাভ হবে, কোন কর্মসূচি পালন করলে আমার ক্ষতি হবে, সেই দিকটা বিবেচনা করে তারা কর্মসূচি পালন করে। কিন্তু কোনো দল, বাংলাদেশের ইসলামী যেই দলগুলো আছে সেগুলো কোনোটাই বাংলাদেশের ইসলামকে সামনে রেখে তারা কাজ করতে আমরা খুব কম দেখি। কিন্তু আমরা হেফাজতকে ইসলামকে নিয়ে কাজ করার যে প্রবণতা তাদের মধ্যে ছিল, আমরা সেটা দেখেছি। কিন্তু বর্তমানে নির্বাচনের পর থেকে বা আমাদের 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে হেফাজতের আবির্ভাব যেখানে আরও বেশি হওয়ার কথা ছিল, সেখানে আমরা এখন হেফাজতকে প্রায় নিভু নিভু অবস্থায় দেখছি। আজকে বাংলাদেশে একটার পর একটা ক্রাইসিস হচ্ছে, ইসলামের বিরুদ্ধে হচ্ছে, নবী রাসূলকে নিয়ে গালি দেওয়া হচ্ছে, আমাদের রংপুরে রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে। এমনিভাবে হিজবুত তাওহীদ আছে, বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশে ইসলামকে নিয়ে চলতেছে, কিন্তু হেফাজতের সেখানে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এটার কয়েকটা কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের হেফাজত ইসলামকে রাজনৈতিকভাবে একটা দেউলিয়ায় নিয়ে গিয়েছে। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, এই হেফাজতকে টানা হিস্ট্রা করে এবং রাজনৈতিকভাবে আমাদের কওমি মাদ্রাসা ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেগুলো রাজনৈতিকভাবে ব্যবহার করে হেফাজতকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। এমনিভাবে হেফাজতের নেতৃত্বে যারা আছে তারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, প্রত্যেকে হেফাজতকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে হেফাজতকে ধ্বংস করে দিয়েছে। তাই আজকে আমাদের বাংলাদেশে যে ক্রাইসিস, এবং আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে ইসলামকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না, এবং আজকে যদি আমরা কাজ না করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর পরিবর্তে অন্য কোনো মানুষকে এখানে এনে দাঁড় করিয়ে দিবেন। এ কারণে আমরা আমাদের যে কওমি মাদ্রাসার ছাত্রবৃন্দ আছে, বা এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা প্রচুর পরিমাণ কাজ করে, কিন্তু আমরা আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে খুব কম দেখি। এ কারণে আমার আহ্বান থাকবে যে আমরা যারা কওমি মাদ্রাসার ছাত্র আছি বা ওলামায়ে কেরাম আছে, আমাদের মুরব্বীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা আবার হেফাজতকে নিয়ে গর্জে উঠতে চাই এবং আমাদের কওমি মাদ্রাসা ভিত্তিক যে হেফাজত ইসলাম, এটাকে সংগঠিত করে ইসলামের যেই কোনো ক্রাইসিসের ক্ষেত্রে আমরা যাতে আগের মতো সে ঝাঁপিয়ে পড়তে পারি, এবং এমন একটা মেসেজ, এমন একটা স্তম্ভ আমরা দাঁড় করাতে চাই যে হেফাজত যেমনিভাবে আগে বিবৃতি দিলে সরকার সেই কাজ করতে বাধ্য হতো, এখনও যাতে হেফাজত যে কোনো বিবৃতি দিলে হেফাজতের বিবৃতি শুনে সরকার সে বিষয়ে বিবেচনা নিতে বাধ্য হয়, সে একটা অবস্থায় আমরা নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরামকে বুঝদান করুক এবং আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বুঝদান করুক, এবং নিজেদেরকে গঠন করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া দরকার যেখানে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র বা হেফাজত ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো সরকার বা কোনো পরাশক্তি এই বাংলাদেশকে চিন্তাও করতে না পারে হেফাজতকে বাদ দিয়ে।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন এবং সাংগঠনিকভাবে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।